নমস্কার বন্ধুরা, অল টাইপ টিপস অ্যান্ড ব্লগ ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনি যদি প্রথমবার এই ভিডিওটি ওয়াচ করছেন, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, অল নোটিফিকেশন অপশনে অবশ্যই ক্লিক করে দেবেন, যার কারণ আমি যাতে আমার আপলোড করা ভিডিওগুলো আপনার ফোনে আপনি নোটিফিকেশন আকারে পেয়ে যেতে পারেন, এই কারণে আমি বলছি। তো বন্ধুরা, আজকের আমার আলোচনার বিষয় হলো যে আমরা অনেককে শুনেছি আর্থারাইটিস, অস্টিওপোরোসিস, হাঁটুর বসতে গেলে উঠতে গেলে কটাকট শব্দ, এই সমস্যাগুলো থেকে কি করে রেহাই পাবেন? যাদের হাঁটু ব্যথার সমস্যায় বহুদিন সাফার করছেন, তারা কিভাবে এই সমস্যাগুলো কাটিয়ে উঠবেন? হ্যাঁ, ডক্টরের কাছে যাচ্ছেন, পেন কিলার দিচ্ছেন, উনি উনি আপনার ওষুধ তাতে করে খেয়ে আপনি ভালো আছেন, সেটা তো খুবই ভালো কথা। কিন্তু দেখবেন ওষুধগুলো বন্ধ করে দিলে কিন্তু আপনার সেই সমস্যা আবার কিন্তু ফিরে আসে। কিন্তু আমরা কি এমন টিপস অ্যাপ্লাই করব, কি এমন খাবার খাবো, আমাদের ডায়েটে আমাদের কি এমন যোগ করতে হবে যেই খাবারগুলো আমাদের ডায়েটে রাখলে আমরা কিন্তু এই সমস্যার সম্মুখীন হব না? যারা রয়েছেন বাড়িতে, দেখবেন এখন যদি 10টা বাড়ি দেখা যায়, তার জন্য তাতে যদি প্রতিটা বাড়িতে যদি দেখবেন 4জন কি 5জন থাকেন, কি 6জন থাকেন, প্রত্যেকেই দেখবেন কিছু না কিছু সমস্যায় ভুগছেন। হাঁটু ব্যথার প্রবলেম তো কমন প্রবলেম হয়ে গেছে এখন। আর কোমর ব্যথার সমস্যা, দেখুন মহিলাদের কোমরের ব্যথা হওয়ার অনেকটাই কারণ থাকে। অনেকে আমাদের কোমর ব্যথা হয় অনেক কারণে হয়, সেগুলো অবশ্যই ট্রিটমেন্ট করা সম্ভব হয়। অনেকে আমরা শুনে থাকি নি রিপ্লেসমেন্ট করতে হবে, একটা বয়সের পরে গিয়ে নি রিপ্লেসমেন্টের প্রয়োজন হয়ে পড়ে। তবে আমি আজকে যে আপনাদের কিছু কথা বলবো, এগুলো আপনি যদি আপনার লাইফস্টাইলে কিছু পরিবর্তন এনে আপনি যদি এগুলো অ্যাপ্লাই করতে শুরু করেন, তাহলে কিন্তু আর নি রিপ্লেসমেন্টের প্রয়োজন পড়বে না ভবিষ্যতে। দেখুন, আগে আমাদের কি হতো যে 60 বছর পেরোনোর পরে আমরা হাঁটু ব্যথার কথা শুনতে পেতাম। কিন্তু এখন এমন একটা সমস্যা হয়েছে, বাড়িতে বাড়িতে প্রায় দেখবেন হাঁটু ব্যথার সমস্যা। কম বয়সী মহিলা, 30-এরও কম বয়সী, তাদেরও দেখবেন হাঁটুতে পেন হচ্ছে, বসতে পারছেন না। অনেক বয়স্ক ব্যক্তি আছেন আপনাদের বাড়িতে, তারা দেখবেন হাঁটু ভাঁজ করতে তাদের সমস্যা হচ্ছে, এরকম থাকে। অনেকেরই মধ্যে এই সমস্যাটা থাকে। তো আপনারা কি করবেন? দেখুন, আমাদের কিছু সময় এটা প্রয়োজন যে আমাদের মুখে খাবার খেয়ে অনেক সময় ঠিকঠাক করে কাজ হয় না, তখন আমাদের কিছু ওষুধ খেতে হয়। ওষুধ তো খেতেই হয়, ওষুধ খেলেই যে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এমন কোনো মানে নেই। তার কারণ ওষুধ খেয়ে আপনার যদি এটা রিকভারি হয়ে যেত, তাহলে কিন্তু ব্যথাটা ব্যাক করতো না। হাঁটু ব্যথা হোক বা কোমরের ব্যথা হোক, ঘাড়ের ব্যথা হোক, এগুলোর যদি ব্যথা ওষুধ খাওয়ার হালকা কোনো আঘাতের দরুন ব্যথা হয়ে থাকে, সেটা কিন্তু ঠিক হয়ে যায়। কিন্তু ভেতরের যদি কোনো সমস্যা থেকে থাকে, তখন কিন্তু চট করে আর সারতে চায় না। একটা বয়স 30 থেকে 40 বছর হয়ে যাবার পরে, আবার মহিলাদের ক্ষেত্রে যখন মেনোপজ হয়ে যায়, সেই ক্ষেত্রে তাদের দেখবেন হাঁটু ব্যথার সমস্যা কিন্তু অনেকটাই বেড়ে যায়। হাড়ের হাড়ের কিন্তু আমরা প্রথম থেকে যত্ন নিই না, কিন্তু বুঝতে হবে আমাদেরকে যে হাড়ের ওপর হাড়ই কিন্তু আমাদের শরীরের ভারসাম্য বজায় করে চলেছে। তাই হাড় আপনি কিভাবে মজবুত করবেন, সেটা আপনাকে প্রথম থেকেই কিন্তু জানতে হবে। যাই হোক, আজকের এই ভিডিওটি যারা দেখছেন, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে ভিডিওটা পারলে শেয়ার করে দেবেন। কারণ আপনি হয়তো দেখে উপকৃত হচ্ছেন, আরেকটি মানুষও যদি এই ভিডিওটি তার কাছে পৌঁছে যায়, যিনি হয়তো এই সমস্যায় অনেক দিন ধরে সাফার করছেন, বা যারা চান না যে এই হাঁটু ব্যথা আসুক, প্রতিদিন একটা করে পেন কিলার খেতে হোক, প্রতিদিন কিছু মালিশ করতে হোক চান না, সেরকম একটি ব্যক্তির কাছে এই ভিডিওটি পৌঁছে যাক, তাহলে আপনি কাইন্ডলি ভিডিওটি শেয়ার করে দেবেন। তিনি যদি এই ভিডিওটি পেয়ে যান, তাহলে হয়তো তার অনেকটাই উপকারে আসবে। দেখুন, আমাদের প্রত্যেকটা বছরেই, বিশেষ করে আমি মহিলাদের কথাই বলবো, এই সমস্ত হাড়ের সমস্যার জন্য রেহাই পেতে গেলে আপনাকে দেখুন, প্রতি বছরই মাসে অন্তত 3টে নিউরোগ্লুকোসামাইন ট্যাবলেট নামে একটা ট্যাবলেট পাওয়া যায়, সেই ট্যাবলেটটি আপনাকে মাসে 3বার সেবন করতেই হবে। এটা কিন্তু মাস্ট। মহিলাদের ক্ষেত্রে আমি বিশেষ করে এই জন্য বললাম,
তাদের হাড়ে ব্যথা, হাড়ের সমস্যা একটু তাড়াতাড়ি আসে, কারণ তাদের মেনোপজের পরে হাড়ের সমস্যা শুরু হয়ে যায়। সেই জন্য বলছি, এখন তো আর সেই সময় নেই যে সেই 30 মেনোপজের পরে আসবে। এখন 30-এর কোঠায় যারা রয়েছেন তারাও দেখছি এই সমস্যায় আছেন। তো নিউরোগ্লুকোসামাইন ট্যাবলেট কিন্তু খেতে পারেন। এতে করে দেখুন, এটা এমনই একটা ট্যাবলেট, এটা কিন্তু কোনো মেডিসিন নয়, এটা ফুড সাপ্লিমেন্ট। এটা খাওয়ার মাধ্যমে আপনার যে হাঁটুতে বসতে কটাকট শব্দ হয়, হাঁটু মুড়ে বসতে পারছেন না, পায়খানা প্রস্রাবের অসুবিধে হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটার সমাধান হয়ে যায়। আমাদের শরীরে ক্যালসিয়াম কম থাকে মহিলাদের অনেকের ক্ষেত্রে, আমি পুরুষদের কথাও বলছি, এটা কিন্তু মহিলা পুরুষ বোধ ব্যবহারই করতে পারেন, উভয়ই এটার ব্যবহার করতে পারেন, এবং বছরে অন্তত 3টে মাস সেবন করতেই হবে। যদি আপনারা এটা সেবন করেন তাহলে আপনাদের হাড় কিন্তু মজবুত অবশ্যই হবে। আমি কিন্তু একদম ছোট বাচ্চাদের কথা বলছি না। ছোট বাচ্চাদের জন্য চাইল্ড স্পেশালিস্টের কাছে, তাদের যে কোনো সমস্যা হোক তাদের কাছে নিয়ে যেতে হবে। অনেক ছোট বাচ্চা আছে যারা অস্থির বিভিন্ন সমস্যায় সাফার করছে, একদম ছোটর থেকে, জন্মানোর সময় থেকে অস্থির কোনো সমস্যা আছে, অবশ্যই ছোটবেলাতেই কোনো অস্থির রোগ বিশেষজ্ঞর কাছে গিয়ে তাকে নিয়ে পরামর্শ করুন। তিনি কিন্তু অ্যাডভাইস যেটা দিবেন সেটাই আপনাকে মেনে চলতে হবে। আজকের যে আমার আলোচনাটি একদমই হচ্ছে আর্থারাইটিস, অস্টিওপোরোসিস, ক্যালসিয়ামের অভাব আছে, হাঁটু মুড়ে বসতে পারছেন না, তাদের জন্য, একদম বয়স্ক ব্যক্তিদের জন্য যে সমস্ত টিপসের কথা বলবো আমি একদম সকলের জন্য বলছি, এগুলো কিন্তু মেনে চলবেন। তাহলে কিন্তু দেখবেন একটা টাইমের পরে আপনাকে গিয়ে এই হাড়ের সমস্যায় আর ভুগতে হবে না। যিনি এই ভিডিওটি দেখছেন তার হয়তো এই সমস্যাটা নেই, কিন্তু একটা সময় পরে হাড়ের সমস্যা, তো হাড়ের সমস্যা একটা টাইম পরে হয়, প্রত্যেকেরই হয় কিছু না কিছু সমস্যা। আপনাকে কিন্তু সাফার করতে হবে না যদি আপনি এই টিপসগুলো মেনটেন করে চলেন। তো চলুন, ইন্ট্রোডাকশন পর্বটি দীর্ঘায়িত না করে আমি আমার মূল ভিডিওতে প্রবেশ করি। আপনাদের যদি কোনো কোয়েরি থাকে, অল টাইপ টিপস অ্যান্ড ব্লগ ভিডিও চ্যানেলের কমেন্ট সেকশনে লিখতে পারেন। আমি এর ডিসক্রিপশন বক্সে একটা প্লে লিস্ট ক্রিয়েট করেছি, এখানে বিভিন্ন রোগ সংক্রান্ত আলোচনা, বিউটি টিপস, কুকিং টিপস, বিভিন্ন ধরনের আলোচনা আমি এখানে লোড করে থাকি। তো আপনারা সেখানে গিয়ে কিন্তু যদি চান তাহলে আপনি কিন্তু ওগুলো ভিজিট করতে পারেন। এরপরে আপনার কি ধরনের সমস্যা আছে আমাকে বলতে পারেন, সেই বিষয়ে কিন্তু আমি ভিডিও অবশ্যই বানিয়ে দেব। আচ্ছা, যদি আপনারা ফোনে আমার সাথে কন্ট্যাক্ট করতে চান 9733970544 নাম্বারে কিন্তু ফোন করতে পারেন। আপনার শরীরের যে কোনো সমস্যা থাকুক আপনি কিন্তু আমার সাথে একটু আলোচনা চাইলে করতে পারেন, তাই আমি ফোন নাম্বারটি দিয়ে রাখলাম। এছাড়া যদি ফোন করতে অসুবিধা হয়, এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটাতেও আপনি সমস্যার কথা বলতে পারেন। পেরোলে দেখবেন আমাদের হাড়ের সমস্যা আমাদেরকে কুপোকাত করে ফেলে। বেশ কিছু টিপসের কথা বলবো যেগুলো আপনারা একটু মেনটেন করে চললে আপনাকে এই সমস্যাগুলো কুপোকাত করতে পারবে না। তো আমাদের এই সমস্যাগুলো কেন আসছে সেগুলোও আমি এখানে আলোচনা করব। বেশিরভাগ ক্ষেত্রে মানুষ কি করি, হাড়ের সুস্থতার দিকে খুব একটা নজর দিই না, কিন্তু হাড়ই হচ্ছে আমাদের শরীরের মেন, কারণ হাড় আমাদের শরীরের ভারসাম্য বজায় রাখে। ক্যালসিয়াম, ভিটামিন ডির অভাবে হাড়ের বিভিন্ন সমস্যা লক্ষ্য করা যায়। আপনি যদি না চান যে বুড়ো বয়সে অস্টিওপোরোসিস, আর্থারাইটিস, ক্যালসিয়ামের অভাব, এছাড়া হাড় ভঙ্গুরের মতো সমস্যায় আপনার যাতে এই ধরনের সমস্যায় না পড়তে হয়, না থাকুক এই সমস্যাগুলো, তাহলে অবশ্যই খাবার আপনি অন্তর্ভুক্ত করুন আপনার ডায়েটে, তাহলেই কিন্তু এই সমস্যার সমাধান হবে। পোস্ত, দুধ, দই, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। পোস্ত ক্যালসিয়ামে ভরপুর, আপনি প্রতিদিনকার পাতে পোস্ত খেতে পারেন, তবে পোস্ত খুব একটা বেশি খাওয়া উচিত নয়। ছাড়াও আপনি পোস্ত প্রতিদিন খেতে না পারলে 2-3 দিন ছাড়া খাবেন। টোফু, এটা সোয়াবিন থেকে তৈরি, এটাও রয়েছে ক্যালসিয়ামে ভরপুর, এটাও আপনি আপনার ডায়েটে যোগ করতে পারেন। দুগ্ধজাত দ্রব্য বা দুধ, এতে তো প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে, প্রতি ব্যক্তিরই কিন্তু খাওয়া উচিত। দুধ
যদি আপনি খান তাহলে আর কিছু খাওয়ার লাগবে না, শরীরের অনেক বেনিফিট আপনি পাবেন। তবে কি অনেকের কাছে শোনা যায় যে দুধ খেলে তাদের অ্যাসিডিটি হয়, দুধ তাদের সহ্য হয় না, এটা অনেকে বলেন। কিন্তু দেখুন, যদি আপনি দুধ খেতে না পারেন তাহলে দুগ্ধজাত যেগুলো দ্রব্য সেগুলো খেতে পারেন, তাহলে দেখবেন আর সমস্যা আসছে না। বয়সের পরে আপনাকে এই আর্থারাইটিস, অস্টিওপোরোসিস, হাড় ভাঙার মতো সমস্যায় কিন্তু ভুগতে হবে না। যদি দুধ খেতে না পাচ্ছেন, দুগ্ধজাত যেগুলো দ্রব্য সেগুলো, দুগ্ধজাত যেগুলো খাবার সেগুলো খান, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে। আর দুধ খেলে কি হয় যে দাঁতের যে সমস্যা থাকে সেটাও কিন্তু থাকবে না। ছোট আপনার বাচ্চা গ্লাস গ্লাস তাকে দুধ খাওয়ান, দাঁতের কোনো সমস্যা হবে না। এখন ছোট বাচ্চারও দেখবেন দাঁতের সমস্যা আসছে, সেই দাঁতের সমস্যা কিন্তু কেটে যাবে। চিয়া সিডে থাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, এটা খেলে শরীরের হাড় কিন্তু শক্ত হয়। আপনি যদি দুধ এবং মাছ খাওয়া শরীরের পক্ষে খুব উপকারী। দুধ খাওয়ার সময় মনে রাখবেন সৎ ছাড়া দুধ খাবেন, আর মাছ যদি খান ছোট মাছ খাবেন, এটা আপনি খেতে পারেন। যারা এগুলো খান না, অনেকেই আছে খেতে পারেন না বা খান না যে কোনো কারণে, তারা সিড খান, এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে যা আপনার হাড়কে শক্ত করবে। এছাড়াও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং এর একটি ভালো উৎস হচ্ছে এই চিয়া সিড। সোয়া মিল্ক আপনি প্রচুর পরিমাণে খেতে পারেন। সোয়া মিল্ক খেলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার যারা দুধ খেতে পারেন না, সোয়া মিল্ক খান, তাতেও কিন্তু ক্যালসিয়াম থাকে, আপনার হাড় কিন্তু শক্ত থাকবে। প্রচুর পরিমাণে শাকসবজি খান, প্রচুর পরিমাণে শাকসবজি, যেগুলো সবুজ শাকসবজি সেগুলো আপনারা প্রচুর পরিমাণ খান। একটা জুস তৈরি করুন, সেটা পান করুন। সবুজ শাকসবজিতে ভিটামিন ই, কে, আয়রন, ফাইবার, খনিজে ভরপুর। পালং শাক খেলে আপনি ক্যালসিয়াম, আয়রনের পাশাপাশি ভিটামিন সি এবং এও পাবেন, যেটা আপনার ভিটামিন সি এবং এ যা আপনার চোখ এবং হাড় দুটোকেই কিন্তু ভালো রাখবে। এগুলো কিন্তু একদম প্রথম থেকেই আপনাকে এই টিপসগুলো অ্যাপ্লাই করে চলতে হবে, যাতে আপনাকে বুড়ো বয়সে বিভিন্ন চোখের সমস্যা, তারপরে হাড় ক্ষয় হয়ে যাচ্ছে, এই ধরনের সমস্যায় ভুগতে না হয়। এই যে খাবারগুলোর কথা বললাম, এই খাবারগুলো যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার কিন্তু ওষুধ খাওয়া লাগবে না। অনেকেই আছেন দেখবেন একটু বয়স হলে হাড়ের সমস্যায় ভুগেন, তাদের কিন্তু ওষুধও লাগবে না। এই খাবারগুলো দৈনন্দিন ডায়েটে আপনি অ্যাড করে যান, তাহলে কিন্তু সমস্যা থাকবে না। ব্রোকলি খেতে পারেন, ব্রোকলি খেলেও কিন্তু আপনার হাড় শক্ত হবে। বাদাম এবং বীজ খান, বাদাম এবং বীজে থাকে অনেক ক্যালসিয়াম থাকে, এতে কি বেশ কিছু পরিমাণ ক্যালসিয়াম থাকে, যা খেলে আপনার হাড় কিন্তু শক্ত হবে। এই সমস্ত ডায়েটে যদি আপনারা এই সমস্ত খাবারগুলোকে ইনক্লুড করেন, তাহলে আপনার একটা বয়সের পরে কিন্তু সমস্যা হবে না। এছাড়াও আপনার ত্বকের বিভিন্ন সমস্যা, দাঁতের সমস্যা, চোখের সমস্যা, এগুলোও কিন্তু এক হাতে কিন্তু কুপোকাত হবে। আজকের এই ভিডিওটি আপনার কেমন লাগলো? শুধু খাবার খাওয়ার মাধ্যমেই কিন্তু আমরা এগুলো মেনটেন করে আমাদের যে সমস্ত রোগ শরীরে থাকে সেগুলোকে আমরা গুড বাই বলতেই পারি। আর একটা ব্যাপার, সকালের যে রোদ, সেই রোদে অবশ্যই নির্দ্বিধায় বেশ কিছুক্ষণ থাকবেন। সকালের রোদে, যে রোদটা আপনি সহ্য করতে পারবেন, এতে থাকবেন। ছোট বাচ্চাদেরও রাখার চেষ্টা করবেন, যারা বয়স্ক মানুষ, যাদের কোমরে পিঠে যন্ত্রণা থাকে, তারা রাখতে পারেন। আরেকটা ব্যাপার, যাদের আমি হাড়ের ব্যথার সমস্যায় খুব জোর হাড়ের সমস্যা, হাঁটু ব্যথার সমস্যা, খুব জোর ব্যথা, গোড়ালি ব্যথা, শীতকালে প্রচন্ড কষ্ট পাচ্ছেন, তাদের জন্য আমি একটা বিষয় বলতেই পারি। দেখুন, ভেতরের যে জিনিসটা হয়েছে স্পঞ্জি বোন, এর আগের ভিডিওতেও বলেছি, ফুটো হয়ে যায় এবং সেটা ভঙ্গুর হয়ে যায় এক সময়। সে ভেতরের যে সমস্যা, এই সমস্যাগুলো যাতে আপনার না হয়, সেই জন্য আপনাকে বলছি এই মানে খাবারগুলো ইনক্লুড করতে প্রতিদিনকার ডায়েটে। কিন্তু যারা ব্যথায় কষ্ট পাচ্ছেন, একটা পেন্ডন অয়েল কিন্তু রাখতেই পারেন। পেন্ডন অয়েল মাসাজ করলে, মাসাজ করার সাথে সাথেই কিন্তু যত ব্যথাই থাকুক, আপনি কিন্তু সাথে সাথেই এটা রিয়েলাইজ করতে পারবেন যে ব্যথাটা আপনার আর নেই। কেমন লাগলো আজকের ভিডিওটি? আজকের কি টাইপের ভিডিও চাই, আপনার কি টাইপের সমস্যা হচ্ছে, আমাকে লিখুন, আমি অবশ্যই এর উত্তর দেব।